বাংলাদেশে মাওলানা মামুনুল হক যেটা পারেন সেটা আমরা অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পারেন না। ইসরায়েলকে বয়কট করি, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে এই নেতা যে কথাগুলো বলেছে দর্শক, সেই কথাগুলো শুনলে আল্লামা মামুনুল হক সাহেবের প্রতি আপনাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। দর্শক, এই নেতা আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে চরমনাই পীর সাহেব। দর্শক, চরমনাই পীর সাহেব কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কথা শুরু করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি এই নেতা কি বলেছে। বাংলাদেশের যদি আমি এভাবে বলি, বাংলাদেশের তৌহিদি জনতার একটা কণ্ঠস্বর, এবং বাংলাদেশে মাওলানা মামুনুল হক যেটা পারেন সেটা আমরা অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পারেন না। সেটা কীরকম আমি যদি আপনাকে এভাবে বলি, মাওলানা মামুনুল হক দেখেন, একসময় আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতো, বিদেশে, দেশের বাইরে বা আমাদের পার্শ্ববর্তী দেশে, ইউরোপ আমেরিকাতে, আপনি মনে আছে কিনা জানি না, সালমান রুশদির সময় স্যাটানিক ভার্সাসের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তারপরে কাশ্মীরে গণহত্যার বিরুদ্ধে যে আন্দোলন আমাদের দেশে অতীতে হয়েছে, যেগুলো এখন আমাদেরকে নস্টালজিক হয়ে দেয়। তারপরে প্যালেস্টাইন বিরোধী আমাদের আল কুদস দিবস উপলক্ষে আমাদের এখানে যে আন্দোলন হতো একসময়, বা ইউরোপ আমেরিকাতে ইসলাম বিরোধী, কোরআন অবমাননার বিরোধী যে আন্দোলন, যে রিয়াকশান, যে মানুষের স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে পড়ার এবং সারা বিশ্বকে দেখাতো যে কোরআন অবমাননা, রাসূলকে অবমাননা যারাই করুক বা করুক না কেন, তাদের রেহাই নেই। এই যে হুঙ্কার, এই যে প্রতিধ্বনি, এই যে প্রতিবাদ করতো অতীতে বাংলাদেশে, এই মানুষের জনগোষ্ঠীর উত্তরাধিকার হচ্ছে এই মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক তিতুমিরের বাঁশেকেল্লা যে করেছেন, যে প্রতিবাদ করেছেন, যে প্রতিধ্বনি করেছেন, এবং সেটার উত্তরাধিকার উনি হাজী শরীয়তুল্লাহর উত্তরাধিকার বলে অনেকেই মনে করছেন। হাজী শরীয়তুল্লাহর উত্তরাধিকার। মোট কথা, এদেশের মুসলমানদের, বাঙালি মুসলমানদের যে শৌর্যবীর্যের যে ইতিহাস, মাথা নত না করার যে ইতিহাস, মুসলমানরা যে বাঘের জাতি, মুসলমানরা যে বীরের জাতি, মুসলমানরা যে হজরত উমরের উত্তরসূরি, মুসলমানরা যে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানদের রক্ত যে তরতাজা টকবক রক্ত, এটা একমাত্র মামুনুল হক ধারণ করতে পেরেছেন বলে এদেশের লক্ষ কোটি তরুণের মনে তিনি জয় করতে পেরেছেন, জায়গা করতে পেরেছেন। সর্বোপরি যে কথাটা বলতে চাইব, এটা বললে অনেকে হয়তো রাগ করবেন বা উষ্মা প্রকাশ করবেন এইভাবে, যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, রাজনৈতিক পলিসির কারণে আমাদের এখানে আমরা যারা 90% মুসলমানরা আহত হই, কষ্ট পাই। এসব ক্ষেত্রে এদেরকে এক ধরনের এদের পলিসির বিরুদ্ধে হুঙ্কার উচ্চারণ করার মতো আমাদের এখানে দিন দিন সেরকম শক্তি দিন দিন কমে যাচ্ছে। দর্শক, এই নেতার কথাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি চরমনাই পীর সাহেব কি বলেছে। বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, সেই যুদ্ধটাকে লিস্টি করে আপনার খরচ থেকে পাঠিয়ে দেন। আমরা যুদ্ধ করতে চাই, আমরা ওদের হটাতে চাই, ওদের সে বাংলাদেশ থেকে তাড়ানো নয়, গোটা দুনিয়াকে তাড়াতে চাই। আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে। আজকে ভূখণ্ডকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই, তারা আমাদের বুকের উপরে বারবার গুলিবিদ্ধ করবে, আমাদের ভূখণ্ড দখল করার ষড়যন্ত্র করবে, এদেশের সংস্কৃতি ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র করবে, এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে। এদেশের মানুষ তা মানতে পারে না। কাজী শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়,
ইসরায়েলের দূষণদের বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে, সেই ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না। শত্রু শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে, তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে? এই প্রশ্ন জবাব দেন। আসলে তো তলে তলে সব হয়ে গেছে, সব রাজনীতি, সব বাহ্যিকতা। না, জনগণ তা মানতে পারে না। আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই, আপনার লিস্টি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, সেই যুদ্ধ থেকে লিস্টি করে আপনার খরচে থেকে পাঠিয়ে দেন। আমরা যুদ্ধ করতে চাই, আমরা ওদের হটাতে চাই, ওদের সে বাংলাদেশ থেকে তাড়ানো নয়, গোটা দুনিয়াকে তাড়াতে চাই। আপনি লিস্ট করুন। যদি আপনি লিস্টি করেন, তাহলে আমি মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আসুন আপনি সৈন্য পাঠান, বাংলাদেশ থেকে ভীষণে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান। এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে, এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে, আপনার কথা মনে রাখবে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটুন সৈন্য আগামী 9 তারিখ ফিলিস্তিনের পক্ষে দখলদার ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে। গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে। আমরা এটি দেখতে চাই। আমাদের বাংলাদেশের যোদ্ধারা, জওয়ানরা, সৈনিকেরা তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। আমরা দোয়া করব, আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব। আর বাংলাদেশ সরকারকে একটা দাবি জানাতে চাই, আপনি অবৈধ সরকার যদিও, তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে, আপনি একটা কাজ করুন, ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য, নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য, আজকে যারা বাচ্চারা ঢুকে ঢুকে না খেয়ে মরছে, পানির পিপাসায় তারা জীবন দিচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান, ডাক্তারের টিম পাঠান, সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ওই মাজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে। আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। নারা তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আগামী শুক্রবার জেলায় জেলায় এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হবে ইনশাআল্লাহ। আর ফরিদপুরের যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে, আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই, ব্যর্থ হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কোথাও শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।